ঘূর্ণিঝড় কবলিত উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণ ও কৃষকদের সার-বীজ সহ যাবতীয় কৃষি সামগ্রী বিতরণের পাশাপাশি পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সবকিছু করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে এই আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকাল 11টায় হেলিকপ্টারে ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে দেখেন পিরোজপুরের মঠবাড়িয়া ও বরগুনার পাথরঘাটা। 12:30টার দিকে আসেন পটুয়াখালী কলাপাড়া সরকারি মোজাহারউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে ত্রাণ বিতরণ কর্মসূচিতে। জনতার উপস্থিতি মাঠকে জনসভায় পরিণত করে। মঞ্চে উঠে হাত নেড়ে জনতার অভিবাদনের জবাব দেন প্রধানমন্ত্রী। দুর্যোগ কবলিত এলাকায় সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্তদের দুশ্চিন্তা না করতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো, প্রশাসনের সঙ্গে বসবো, যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। তরি তরকারি ফসল যেগুলি নষ্ট হয়েছে কৃষক যাতে আবার সেগুলি বপন করতে পারে, তার জন্য বীজ সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব। নতুন উদ্যমে আবার যেন আপনারা চাষবাস করতে পারেন। দেশের মানুষের উন্নয়নে পাশে ছিলেন এবং আছেন মন্তব্য করে ভবিষ্যতে থাকার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। ব্রিজগুলি আমরা করে দিয়েছি বিভিন্ন নদীর উপর, যার ফলে আজকে এই যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে। দক্ষিণ অঞ্চল আমরা সবসময় অবহেলিত ছিলাম, যেখানে এখানে আমরা সেনানিবাস করে দিয়েছি। আমরা আমাদের নেভির আর একটা এখানে নেভির জন্য আলাদা একটা ইউনিট করে দেওয়া হয়েছে, নেভাল বেস করে দিয়েছি, এয়ারফোর্সের র্যাডার স্থাপন করে দিয়েছি, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা করে দিচ্ছি। পরে প্রধানমন্ত্রী স্থানীয় আন্ধারমানিক নদীর উপর নির্মিত শেখ কামাল সেতু পরিদর্শন করেন। পায়রা বিদ্যুৎ কেন্দ্রে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন প্রধানমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কলাপাড়া, পটুয়াখালী।